হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ফাইনালি হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে স্যামসাং গ্যালাক্সি A55 ফোনটি নিয়ে। এই ফোনটি কি কি অফার করছে এবং এই বাজেটের মধ্যে নেওয়া উচিত হবে কিনা, এই সব বিস্তারিত তুলে ধরবো আপনাদের মাঝে। আমি আছি এমডি দেলোয়ার হোসেন, আপনারা দেখছেন আপনার প্রিয় চ্যানেল টেকনোলজি দেলোয়ার হোসেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। প্রথমে কথা বলি ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি আমার কাছে অসাধারণ লেগেছে এবং ফোনটি একদম প্রিমিয়াম একটি ফোন। তা আমরা জানি যে ফোনটি খুবই ভালো মানের একটি ফোন, কারণ স্যামসাং নিয়ে আসছে বাজারে। আর স্যামসাং বরাবরই ডিজাইন এবং বিল কোয়ালিটি প্রাধান্য দিয়ে থাকে। এবং ফোনটিতে ফ্রন্ট এবং ব্যাক দুই পাশে গ্লাসে প্রোটেকশন পাচ্ছি, সেই সাথে বডি ফ্রেমও পাচ্ছি আপনার অ্যালুমিনিয়ামের। তো এখানে অ্যালুমিনিয়ামের বডি ফ্রেম এবং গ্লাস দুই পাশে ব্যবহার করাতে ফোনটি একটু হেলদি, একটু ওজন বেশি। আর এই ফোনটি হলো 213 গ্রামের মতো ওজন করা হয়েছে এই ফোনটিতে। তা এবং ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চ সুপার অ্যামোলেড একটি ডিসপ্লে এবং 120 হার্জ রিফ্রেশ এখানে ব্যবহার করা হয়েছে। এখানে পাচ্ছি আমরা হাই রিফ্রেশ রেট এবং এই ফোনটিতে আরও পাচ্ছি আমরা HDR10 প্লাসের সাপোর্ট পাচ্ছি এই ডিসপ্লেতে। এবং এই ফোনটির রেজুলেশন হলো, এই ডিসপ্লেটির রেজুলেশন হলো 1080x2340 পিক্সেল এবং এখানে পিপিআই ব্যবহার করা হয়েছে 390। তো 390 পিপিআই এখানে ব্যবহার করা হয়েছে এবং হাই রিফ্রেশ রেট পাচ্ছি। তো বুঝতেই পারতেছি যে আমরা সকল প্রকার গেম স্মুথলি খেলতে পারবো এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে সবসময় সবার থেকে সেরা হয়ে থাকে এবং এখানে কালারফুল ছবি, খুব ভালো মানে কালারফুল ছবি আপনাদেরকে প্রোভাইড করবে। এবং সেই সাথে এই ফোনটিতে চিপসেটে ব্যবহার করা হয়েছে Exynos 1480 চিপসেট এবং প্রসেসর সেকশনে পাচ্ছি আমরা অক্টাকোর 4x2.7 GHz একটি প্রসেসর। তাই প্রসেসর চিপসেট সবকিছুই ঠিকঠাক আছে এই বাজেটের মধ্যে। কারণ তবে ফোনটি একটু হিট জেনারেশন হয়, যখন আমরা গেম টেম খেলি, ভারী ইউজে কোনো গেম টেম খেলি বা লাগাতার যদি কোনো ভিডিও রেকর্ড করি, তাহলে অবশ্যই ফোনটি একটু হিট জেনারেশন হয়। তো হিট জেনারেশনটা আমার কাছে একটু বেশিই মনে হয়েছে। তবে যেমনি হিট জেনারেশন হয় তেমনি আবার মনে করেন যে ফোনটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা কোনো কিছু নেই। এবং এই ফোনটি যে হিট জেনারেশন হলে যে পারফরমেন্স ড্রপ করে তা কিন্তু করে না, আমরা কোনো পারফরমেন্স ড্রপ পাইনি। তো এখানে সব কিছু ঠিকঠাকই মনে হয়েছে। তবে শুধু একটু সমস্যা, এটা ফোনটা একটু হিট জেনারেশন, তো এটা কোনো ব্যাপার না, এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবং ফোনটি রান করছে Android 14-এ। এই ফোনটি একদম লেটেস্ট 14 পাচ্ছি আমরা। এবং এই ফোনটিতে 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার প্রাইমারি ক্যামেরাটা হলো 50 মেগাপিক্সেলের এবং এটাতে সেই সাথে পাচ্ছি আমরা 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছি, সেই সাথে পাচ্ছি একটি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। তো ক্যামেরা নিয়ে অবশ্যই কোনো কিছু নেই, কারণ এখানে প্রাইমারি ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের ব্যবহার করা হয়েছে এবং ছবি খুবই ভালো মানের ছবি আমরা পেয়েছি এবং খুবই ন্যাচারাল ছবি কালার দিচ্ছিল। তো এখানে ক্যামেরা নিয়ে স্যামসাং এর ক্যামেরা নিয়ে কোনো ক্লেম দেওয়ার কোনো কিছু হয়ও না। তো ক্যামেরা নিয়ে কোনো ইয়া নেই। এবং আরেকটি জিনিস হলো যে আমরা এই প্রাইমারি ক্যামেরাতে আরেকটা জিনিস পাচ্ছি, এটা হলো OIS এর সুবিধা পাচ্ছি। এবং এখানে এই ফোনটি দিয়ে আমরা ভিডিও রেকর্ড করতে পারবো সর্বোচ্চ 4K 30 fps এবং এখানে 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবো। তো ভিডিও রেকর্ড নিয়ে আমাদের কোনো ক্লেম নেই, কারণ 4K 30 fps এনাফ, যথেষ্ট এখানে। আর এখানে সেলফি ক্যামেরা পাচ্ছি আমরা 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাচ্ছি এবং এই ক্যামেরা দিয়েও আমরা ভিডিও রেকর্ড করতে পারবো সর্বোচ্চ 4K 30 fps। তো ক্যামেরা কোয়ালিটি এবং ভিডিও রেকর্ড, সেলফি ক্যামেরা সবকিছু আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, কারণ এগুলো খুবই ভালো পারফরমেন্স আমরা পেয়েছি। তো আশা করা যায় যে এই পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট থাকা যায়, কারণ এখানে যেহেতু এটা 40,000 টাকা দামের একটি ফোন, 40 থেকে 45,000 টাকার মধ্যেই এই ফোনটির প্রাইস। তো বন্ধুরা, এখানে আরেকটা জিনিস সেটা হলো র্যাম। এটা 2টি ভেরিয়েন্টে পাচ্ছি আমরা, সেটা হলো 6GB 8GB 128GB ভার্সেস 256GB। এটি 2টি ভেরিয়েন্টে পাচ্ছি। তো 2টি ভেরিয়েন্টে পাচ্ছি, সেই সাথে এখানে কিন্তু আরেকটা জিনিস স্যামসাং আমার সবচেয়ে ভালো লেগেছে, এই ফোনটিতে আবার আপনার আলাদা করে একটা মেমোরি কার্ড আমরা এখানে ব্যবহার করতে পারবো। যদিও এখানে 256 দেওয়া হয়েছে, এখানে 256 দেওয়ার পর আর কোনো কিছু লাগে আমার মনে হয় না। তারপর যদি আপনারা চান এখানে আপনারা আরেকটি এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এবং এই ফোনটিতে 2টি ন্যানো সিম ব্যবহার করতে পারবেন এবং এটাতে যদি আপনি একটি মেমোরি কার্ড এবং একটি মেমোরি কার্ড অথবা একটি সিম ব্যবহার করতে পারবেন। আর যদি বলেন যে না মেমোরি কার্ড ইউজ করবো না, আপনি তাহলে 2টি ন্যানো সিম আপনারা এই ফোনটিতে ব্যবহার করতে পারবেন একসাথে।
তো সেই সাথে এই ফোনটিতে ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং সাথে থাকছে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো 5000 mAh এর ব্যাটারি বর্তমান বাজার অনুযায়ী ঠিকঠাকই মনে হয়েছে, কারণ যেহেতু 2024 সাল, তবে চার্জিংটা আমার কাছে একটু কমতি মনে হয়েছে। আমি জানি না যে স্যামসাং কেন এখানে এত পিছিয়ে আছে, অন্যান্য কোম্পানিগুলো যেখানে 100, 120 ওয়াট, 150 ওয়াট, 180 ওয়াট বা সর্বনিম্ন দিচ্ছে আর কি 33 ওয়াটের ফাস্ট চার্জার দিচ্ছে। তো সেখানে আমি মনে করবো যে স্যামসাং অনেকটাই পিছিয়ে আছে এখানে এই বিষয়টা নিয়ে, কারণ 2024 সালে এসে এই 25 ওয়াটের ফাস্ট চার্জিংটা এটা আমার কাছে একদমই বেমানান মনে হয়েছে। যদি কোম্পানি এখানে 33 ওয়াট বা 30 ওয়াটের যদি ফাস্ট চার্জারও দিত তাহলে আমার কাছে মনে হয় ভালো হতো। তবে ব্যাটারি ব্যাকআপ মোটামুটি আপনারা পেয়ে যাবেন ভালোই, যেহেতু এটি Exynos এর প্রসেসর ব্যবহার করা হয়েছে, চিপসেট ব্যবহার করা হয়েছে। এই চিপসেটটা একটু চার্জ মানে কমই খায়, এটা আমরা জানি সবাই। তো সবচেয়ে কথা বলা হলো, এখন এই ফোনটির ওয়াটার বিষয়ে নিয়ে কিছু কথা বলা যাক। এই ফোনটিতে আপনারা IP67 ডাস্টের ওয়াটার রেজিস্টার পাচ্ছি আমরা, কারণ এই ফোনটা যদি 1 মিটার পানির মধ্যে 30 মিনিটের মধ্যে ডুবে থাকে তো এই ফোনটি আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন, ধুয়ে মুছে টুছে নিলেই ঠিকঠাক হয়ে গেলে এই ফোনটি কোনো সমস্যা হবে না। তবে আপনারা আবার এই ওয়াটার প্রুফের কথা শুনে আবার পানিতে ডুবাই দিয়েন না, তাহলে কিন্তু আপনাদের ফোন নষ্ট হয়ে যেতে পারে। তো এটা এমন হতে পারে যে হুট করে পানিতে পড়ে গেল, ফোনটা আপনি তুলে নিলেন সাথে, বা পানি হালকা পাতলা পানি ছেটামেটা পড়লো, এতে কোনো সমস্যা হবে না। তবে আপনারা কখনোই চাইবেন না যে ফোনটি আমি পানিতে দিয়ে টেস্ট করব, কোনো দরকার নেই, যেমনি আছে এমনি থাক। তো বন্ধুরা সবকিছুই বলা হলো, সবকিছু ঠিকঠাকই আমার কাছে মনে হলো, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে ফোনটির প্রাইস কত। তো এই ফোনটির প্রাইস বিষয়ে সবচেয়ে বড় কথা, এই ফোনটির প্রাইস নিয়ে আলাপ করতে হবে। এই ফোনটির প্রাইস হলো 45,000 টাকা ধরা হয়েছে এই আনঅফিসিয়ালি। এই ফোনটি কিন্তু অফিসিয়ালি প্রাইস না, এটা আনঅফিসিয়াল প্রাইস 45,000 টাকা। তো 45,000 টাকা এই ফোনটি যা যা অফার করছে অন্য কোম্পানি চাইতে একটু আমার কাছে কম মনে হয়েছে, কারণ যেখানে রিয়েলমি আছে, তারপর আপনার শাওমি আছে, আর অন্যান্য কোম্পানিগুলো এর চাইতে ভালো কিছু অফার করতেছে। তবে আপনি যদি আবার ব্র্যান্ডের কথা চিন্তা করেন যে না আমি একটা ব্র্যান্ডের জিনিস ব্যবহার করব, প্রিমিয়াম কোয়ালিটি একটা জিনিস ব্যবহার করব, তাহলে আমার কাছে মনে হয় যে না প্রাইসটা ঠিকই আছে। কারণ স্যামসাং লাভার যারা আছে, গ্যালাক্সি লাভার যারা, তারা কিন্তু অন্য কোনো ফোন ব্যবহার করবে না, কারণ এটা আমরা জানি যে স্যামসাং যেরকম, আইফোন যেরকম ব্র্যান্ড কখনো আনব্র্যান্ড হয় না, তো ব্র্যান্ডের মর্যাদা অন্যরকম। তো যাই হোক, এটা 45,000 টাকা ফোন। তো আমার মতে যদি আর একটু কম হতো, 40,000 টাকা বা তার একটু নিচে হতো, তাহলে আমার কাছে ঠিকঠাক মনে হতো। তো তারপর এই ফোনটি যা যা অফার করছে এই বাজেটের মধ্যে খুব একটা খারাপ বলা যায় না, কারণ এটা ক্যামেরা কোয়ালিটি, চিপসেট, তারপর আপনার সবকিছু আলাদা, সবকিছু চিন্তা ভাবনা করলে ঠিকই আছে। তো এটার প্রাইস বর্তমান 45,000 টাকা আনঅফিশিয়াল। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আরো কোনো ফোনের রিভিউ যদি আপনাদের দেখার ইচ্ছা থাকে বা আপনারা চান যে আরো কোনো অন্য ফোনের রিভিউ আমি দিই, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন সবার আগে আমার এই ভিডিও আপনারা পেয়ে যান।